উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় একটি ভাইরাল ভিডিওকে ঘিরে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক। সেই ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে টেবিলের ওপর সারি সারি সাজানো রয়েছে 500 টাকার বান্ডিল এবং পাশে বসে বিজেপির দুই নেতা। এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা। তবে ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে এটি বিজেপির তথাকথিত সিন্ডিকেট রাজের প্রমাণ। এমনকি রাজনৈতিক দলের কার্যালয়কে এটিএম বলেও কটাক্ষ করা হয়েছে। অন্যদিকে বিজেপির দাবি বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত জমি কেনাবেচার আর্থিক লেনদেন। তাদের বক্তব্য, বাদুড়িয়ার কাজল চক্রবর্তী ও তার প্রতিবেশী আলমগীর মণ্ডলের মধ্যে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ মেটানোর অংশ হিসেবে ওই টাকা লেনদেন হয়েছিল। তবে প্রশ্ন, যদি এটি ব্যক্তিগত জমি কেনাবেচার লেনদেন হয়েই থাকে, তাহলে কেন সেই টাকার গণনা করা হচ্ছিল একটি চিট ফান্ডের প্রাক্তন অফিসে, যা বর্তমানে বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাদুড়িয়ার রাজনৈতিক মহলে। অপরদিকে কংগ্রেসের অভিযোগ, নিচু তলায় তৃণমূল ও বিজেপির একাংশের মধ্যে আর্থিক সমঝোতা এবং রাজনৈতিক বোঝাপড়ার সংস্কৃতি গড়ে উঠেছে। সব মিলিয়ে ভাইরাল ভিডিও ও অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে সরগরম বাদুড়িয়ার রাজনীতি। এটা সম্পূর্ণ মিথ্যে প্রচার, সম্পূর্ণ টিএমসির কালচার। মানুষকে বদনাম করা, ওরা বদনাম করবে। এটা একটা জমিকে কেন্দ্র করে নিয়ে ঝামেলা, দীর্ঘদিনের একটা ঝামেলা চলছিল, সেটা যদুরাটিতে। ওনারা আমাদের সরকার আসার পরে আমাদের কাছে অ্যাপ্লাই করে যে আমাদের এই ঝামেলাটা যেন দ্রুত মিটিয়ে দিলে আমরা বাধিত থাকিব আপনাদের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওনাদেরকে ডাকি এবং উভয়ের সমস্যা আমরা সমাধান করে দিই। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের লেনদেনও হয়, জমি কেনাবেচা হয়েছিল, লেনদেন হয়েছিল ওনাদের সাথে। যেদিন লেনদেন হয়, আমার এই যে ঘর আছে এই ঘরেতেই লেনদেন হয়েছিল এবং এই ঘরে ওনাদের সাথে দুই পক্ষেরই 8 থেকে 10-15 জন লোক ছিল এবং আমাদের পার্টির বিভিন্ন রকমের কার্যকর্তা। এখন তো জানেন শাসক দল মানে সবসময় পার্টি অফিসে লোকজন ভর্তি থাকবেই। সেই জায়গায় দাঁড়িয়ে সবাই ছিলেন। তাদের মাধ্যমে আমি স্বচ্ছতা বজায় রাখার জন্য আমি নিজে বিশ্বজিৎ পাল আমি বলেছিলাম যে কিছু লোক আপনারা ভিডিও করে রাখুন, যে আগামী দিন যেন না বলতে পারে যে এই টাকা এখানে লেনদেন হয়নি। সেই জন্য ভিডিও করা হয়েছিল। 5 থেকে 7 জন এই ভিডিওটা করেছিল। হয়তো তার ভিতর থেকে কোনো চক্রান্ত করে টিএমসির কোনো লিডার বা কোনো নেতা এই ভিডিও নিয়ে তারা বিভিন্ন রকমের প্রচার চালাচ্ছে। যেহেতু টিএমসির পাততলার থেকে মাটি সরে গেছে, মাটি আর নেই, জনগণ এদেরকে নিচ্ছে না। বাদুড়িয়ার মানুষও কিছুদিন পরে এদেরকে পুরো ধুয়ে মুছে সাফ করে দেবে। মানে আমাদের বাংলায় বিজেপি আসার পরে কিছু নব্য বিজেমূল, তৃণমূল এবং সিপিএম এরা দিশাহারা, দিশাহীন, কোনো কিছু খুঁজে পাচ্ছে না। এটা একটা শান্তিপূর্ণ সহাবস্থানে একটা জমিকে কেন্দ্র করে একটা সালিশ বিচার, তার সমাধান সূত্র কিছু টাকা পয়সার লেনদেন, সেটাকে আমাদের সামনে রেখে এটা করতে চেয়েছিল। আজকে যদুরাটিতে কাজল চক্রবর্তী উনি দাতা, আর আলমগীর মণ্ডল সে হচ্ছে গ্রহীতা। এরা একটা লেনদেন আমাদের সামনে সাক্ষী রেখে করতে চেয়েছিল। আমরা বলেছিলাম যে এটা ভিডিও করে রাখো, আমরা একটা শান্তিপূর্ণ সহাবস্থানে বিচার সালিশ করছি। আমরা তো তৃণমূলের মতো না যে তোলা তুলবো, সিপিএম এর মতো না। সিপিএম এখন তো হাবুডুবু খাচ্ছে, আর ওরা এই সমস্ত ঘৃণ্য চক্রান্ত। আমি তৃণমূলের নেতাদের একটা কথা হুঁশিয়ারি বলতে চাই, আগামী দিন যদি এই ধরনের বিজেপি কর্মীদের উপর, কার্যকর্তাদের উপর যদি এই ধরনের ওই অল ইন্ডিয়া তৃণমূল আর খাবি খাওয়া সিপিএম এদেরকেও সবক শেখাবো। আমরা জানতাম যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত পার্টি, কিন্তু এখন আমরা দেখছি বিজেপি আসার পর এই যে কিছু কিছু জায়গায় তারা টাকা তুলছে এবং সেই টাকা তোলার পর আবার নিজেদের মধ্যে ভাগ করতেও দেখা যাচ্ছে। মানে এই যে টেবিলের উপর থরে থরে টাকা সাজানো, কি বলবেন? এই টাকা সাজানো মনে হয় কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে যারা দায়িত্বে আছেন বিজেপির মধ্যে যারা আছেন, তারা সেই টাকা পয়সা নিয়ে তারা ভাগ করছেন যে কে কত টাকা পাবে। তার মানে তৃণমূলের আমলে যেমন আমরা দেখেছি এখনও সেরকম আমরা দেখছি।